আমার নবীর আখলাক এত সুন্দর, রহমাতুল লিল আলামিনের আখলাক দেখে জাহান্নামী মানুষ যারা জাহান্নামের আসামি, যেমন সাহাবায়ে কেরাম জন্মসূত্রে ছিলেন জাহান্নামের আসামি, এই মানুষগুলো আমার নবীর হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হওয়ার কারণে এই সাহাবীদের এত দাম এত দাম এত দাম হয়ে গেল, আখলাক চমৎকার হয়ে গেল, চলন বলন ভালো হয়ে গেল, কথাবার্তা সুন্দর হয়ে গেল, হাতে ধরা সুন্দর হয়ে গেল, আচরণ সুন্দর হয়ে গেল, লেনদেন সুন্দর হয়ে গেল। এরা এত দামি মানুষ, দুনিয়া থেকে বিদায় নিতে জমিন থেকে দেরি হয়, আমার আল্লাহর জান্নাত পাইতে তাদের দেরি হয় না। শুধু তাই নয় রে মুসলমান, আমার নবী তো 10 জন সাহাবীকে দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে আমার নবী নিজের জীবদ্দশায় জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে আমার নবী নিজের জীবদ্দশায় জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহুকে আমার নবী নিজের জীবদ্দশায় জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে আমার নবী নিজের জীবদ্দশায় জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। এমন করে 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 10 জন সাহাবীকে আমার নবী জান্নাতের শুভ সংবাদ দিয়ে দিলেন। কেমন আখলাকওয়ালা মানুষ, গোটা দুনিয়া তাদের সামনে এসে হাজির, হারাম উপায়ে একটা টাকাও ধরে না। আমার নবীর সোহবতে থাকার কারণে সাহাবায়ে কেরাম মিথ্যা কথা বলেন না। আমার নবীর সোহবতে থাকার কারণে সাহাবায়ে কেরাম কারো হক নষ্ট করেন না। আমার নবীর সোহবতে থাকার কারণে সাহাবায়ে কেরাম তো আখলাক ওয়ালা হলেন। গোটা পৃথিবীর অর্ধ পৃথিবীর রাষ্ট্র ক্ষমতা পেয়েছেন, কিন্তু একটা টাকার দুর্নীতির মামলা অভিযোগ তাদের বিরুদ্ধে পাওয়া যায় না। যায় নাকি? আর মাত্র 17 বছর রাষ্ট্র চালাইছে। কথা মাত্র 17 বছর রাষ্ট্র চালাইছেন। আরে আসো, এই 17 বছরের মধ্যে দেখেন তো অভিযোগের শেষ নাই। কথা বলেন, এতদিন তো আপনাদের মিডিয়া, আপনাদের টিভি চ্যানেল, আপনাদের রেডিও সেন্টার, আপনাদেরই নেতা, এই জন্য কেউ কিছু বলে নাই। পালাইতে দেরি হয়, মামলা দেওয়া শুরু হয়ে গেল। দেখছেন, এখন ঠিক জোরে বলে না, মানতে পারতেছেন না। এত 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 মামলা দেওয়া হলো, মামলার শেষ নাই। প্রত্যেকজন নেতার বিরুদ্ধে হাজার 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 মামলা, চুরির মামলা, ডাকাতির মামলা, খুনের মামলা, ছিনতাইয়ের মামলা। আমি তো বলি বেটা, এই মামলা তো দুনিয়ায় বৈশা খাইলা, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে যেদিন দাঁড়াইবা, আলেমদের প্রতি যেই জুলুম করেছো, নিরীহ মানুষের প্রতি যেই জুলুম করেছো, অত্যাচার করেছো, নির্যাতন করেছো, মানুষের ঘর দখল করেছো, জমি দখল করেছো, আল্লাহর আদালতে যেদিন দাঁড়াইবা, আর এই মানুষগুলো যদি তোমাকে আসামের কাঠ গড়ায় দাঁড় করায় দেয়, আল্লাহর কসম মা পাওয়ার মতো কোনো সুযোগ তোমার না। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى وأما من خاف مقام ربه جنتان فبأي آلاء ربكما تكذبان। আল্লাহর সামনে দাঁড়াইতে হবে কি হবে না? এই জোরে বলেন, জোরে আওয়াজ করে চিল্লায় বলেন, দাঁড়াতে হবে কি হবে না? এই জন্য রব্বে কারীম বলেন, গোটা দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহর সামনে যে তোমাকে দাঁড়াতে হবে, এই ভয় যদি তোমার কলিজার মধ্যে থাকে, আর এই ভয়ের কারণে যদি তুমি গুনাহ থেকে বেঁচে থাকতে পারো, আমার আল্লাহ তাআলা বলেন মরতে দেরি হবে, আমি আল্লাহ তোমার জান্নাত দিতে দেরি হবে না। এই জন্য সাহাবায়ে কেরামদের কলিজায় এত ভয়, আল্লাহর এত ভয় ছিল। আল্লাহ পাকের ভয়ের কারণে কোন সাহাবী একটা টাকার দুর্নীতি করেন নাই। চিৎকার করে আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, নাম শুনেছেন? কে ওমর? কে ওমর?
যে আমার নবীজির মাথা আনার জন্য খোলা তরবারি নিয়ে রওনা করেছিলেন, যিনি আমার নবীর মাথা আনার জন্য খোলা তরবারি নিয়ে রওনা হয়, এর থেকে বড় অপরাধী গোটা দুনিয়ার মধ্যে আর কেউ হতে পারে না। তোমার আসতে বলো, জোরে বলেন, এর থেকে বড় অপরাধী আছে নাকি? গোটা পৃথিবীর মধ্যে দুইজন মানুষ ছিল যারা আমার নবীর সরাসরি মাথা আনার জন্য এত বড় দুঃসাহস দেখিয়েছে। একজন হলো ওমর, একজনকে আর একজন ছিল, এটার নাম আরেকদিন বলবো, এটা দেখে না। এই ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রওনা করেছিল খোলা তরবারি লইয়া। রাস্তায় একজন দাঁড় করে জিজ্ঞাসা করে, ওমর কোথায় যাও? তো ডেকে বলে, যাচ্ছি মুহাম্মদের মাথা আনার জন্য। বাড়ির খবর নিছো নাকি? বলে না। কেন? বলে বাড়িতে গিয়ে দেখো, যেই মুহাম্মদের মাথা আনার জন্য রওনা করেছো, সেই মুহাম্মদের ধর্ম তোমার বোন আর বোন জামাই গ্রহণ করে তারা মুহাম্মদের প্রতি নাজিল হওয়া কুরআনুল কারীমের তিলাওয়াত করে। এই ঘটনা তো আপনারা জানেন। রাগ এত হলো যে বোন আর বোন জামাইকে পেটাতে আরম্ভ করেছে, রক্তাক্ত করে ফেলেছে। বোন দাঁড়ায় বলে, আমার তুমিও যার সন্তান, আমিও তার সন্তান, মারতে মারতে জমিন থেকে বিদায় করে দিতে পারো, ঈমান এনেছি, ঈমান ছাড়বো না। আরো জোরে আওয়াজ করে এই ৩-৪ জন খালি সুবহানাল্লাহ কয়, বাকিরা চুপচাপ করে মুখ বন্ধ করে রাখছে। জোরে চিল্লায়া বলেন, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই আমার বড় অপরাধী যে আমার নবীর মাথা আনার জন্য রওনা করেছিল, আজকে সে আমার নবীজির হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যাওয়ার পরে নিজের আত্মা এত সাফ হয়ে গেল, এত পরিষ্কার হয়ে গেল। আমার নবীর সাথে থেকে থেকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এত চমৎকার মানুষ হয়ে গেলেন। উহুদের বদরের ময়দানে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আমার নবী যখন হাজির হলেন, আপনারা জানেন বদরের যুদ্ধে মাত্র ৩১৩ জন সাহাবী ছিলেন, কাফেরদের সংখ্যা ছিল হাজারের উপরে। আমার নবী তাকিয়ে দেখলেন, বাহ্যিক দৃষ্টিতে মুসলমানরা জিতবে এমন কোনো আশা করা যায় না। রাত বড় গভীর রাতে আমার নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা তাড়াতাড়ি করো, আমার জন্য একটা সুন্দর করে ঘর তৈরি করে দাও। নবীজির জন্য একটা ঘর তৈরি করে দেওয়া হলো। আমার নবী ঘরের মধ্যে ঢুকে হাত দুটো উঁচু করেছেন। সেই বুখারীর মধ্যে এসেছে, নবীজি হাত উঁচু করে বললেন, আল্লাহুম্মা ইন শি'তা আল্লান তু'বাদ, আয় আল্লাহ তুমি যদি চাও আজকের থেকে আর তোমার কোনো গোলাম তোমার কুদরতি কদমে সাজদা দিবে না। তুমি যদি চাও তোমার কোনো গোলাম আজকের থেকে তোমার নাম নিবে না। তুমি যদি চাও তোমার কুরআনুল কারীমের তিলাওয়াত গোটা জমিনের মধ্যে চলবে না, তাইলে আমাদেরকে পরাজয় করিয়ে দাও, কাফেরদেরকে বিজয় দিয়ে দাও। আর যদি তুমি চাও কিয়ামত পর্যন্ত তোমার নাম জমিনের মধ্যে থাকবে, তুমি যদি চাও তোমার নামের জিকির কিয়ামত পর্যন্ত জমিনে থাকবে, তুমি যদি চাও তোমার ইবাদত গোটা জমিনের মধ্যে কিয়ামত পর্যন্ত থাকবে, আল্লাহ তুমি যদি চাও তোমার কুরআনুল কারীমের তিলাওয়াত গোটা জমিনের মধ্যে কিয়ামত পর্যন্ত থাকবে, তাইলে কেমন করে বিজয় দিবা জানি না। বাছাই করে 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 মাত্র ৩১৩ জন সাহাবী নিয়ে বদরের ময়দানে হাজির হয়েছি। ফিরে দিও না, মুসলমানদেরকে বিজয় দিয়ে দাও, কাফিরদেরকে পরাজয় করিয়ে দাও। এটা ছিল আমার নবীর দোয়া। এই দোয়া কত কঠিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের ময়দানে যখন দোয়া করেন, নামাজ শেষ করে নবীজি বসে বসে দোয়া করলেন, দু হাত উঁচু করেছেন সিনা বরাবর, কারণ কিতাবে লেখে সিনা বরাবর হাত উঠিয়ে দোয়া করা হলো সুন্নাহ। আমার নবী দোয়া শুরু করলেন এভাবে, দোয়া চলতেছে, নবীজির ধীরে ধীরে হাত উপরের দিকে উঠতেছে। দোয়া যত হয় হাত আরো উপরের দিকে ওঠে, হাত আরো উপরের দিকে ওঠে, হাত আরো উপরের দিকে ওঠে। বর্ণনাকারী বলেন, আমি আমার নবীর দিকে তাকিয়ে দেখেছি হাত এত পরিমাণ উপরে উঠেছে, আমার নবীজির কাপড় সরে গিয়ে বগল মুবারক দেখা দিয়েছে। হাত উঠাতে উঠাতে আমার নবী বসা থেকে ধীরে ধীরে দাঁড়াতে আরম্ভ করেছেন। বসা থেকে দাঁড়াতে দাঁড়াতে পুরোটা দাঁড়িয়ে গেলেন নবীজি, হাত আর উপরের দিকে উঠিয়েছেন। এবার
পায়ের বুড়া আঙ্গুলের মধ্যে ভর করে এত উঁচু হয়েছেন, মনে হয় যেন আল্লাহর আরশে আজিমে ঝুলে ঝুলে আমার নবী দোয়া করে। গোটা বদরের ময়দান থরথর করে কাঁপতেছে। সাহাবায়ে কেরাম নবীজির কণ্ঠের কান্নার আওয়াজ শুনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একজন আর একজন সাহাবীকে ডাকে, কত ঘুমাবি শোন না, তাকায় দেখ না রহমতের নবী বদরের ময়দানে দাঁড়ায় কান্না করে। হযরত আবু বকর চিৎকার করে দৌড় দিয়েছেন, নবীজির সামনে দাঁড়ায়া নবীজির হাত দুটো নিজের সিনার সাথে চাপ লাগায়া কান্না করে আর বলে, হাসবুকা ইয়া রাসূলুল্লাহ, পয়গম্বর যথেষ্ট হয়েছে কান্না, আপনি আর কান্না করবেন না, আপনি যদি কাঁদেন আমরা সহ্য করতে পারি না। নবী আর চোখের পানি আপনি ফেলবেন না, আর চোখের পানিগুলো ফেলে কাঁদবেন না, হাবিব আপনার কান্না বন্ধ করে ফেলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে আছেন, সাহাবায়ে কেরাম সব নবীজির সামনে দাঁড়ানো। সাহাবায়ে কেরাম ডেকে ডেকে বললেন, পয়গম্বর আপনি টেনশন করবেন না, আমরা পয়গম্বর মুসার উম্মত নই, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। পয়গম্বর মুসা আলাইহিস সালামের উম্মতরা পয়গম্বর মুসাকে রেখে দিয়ে তারা চলে গিয়েছিল, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। আমরা আপনার ডানে থেকে যুদ্ধ করব, বামে থেকে যুদ্ধ করব, সামনের দিক থেকে যুদ্ধ করব, পেছনের দিক থেকে যুদ্ধ করব। ইসলামের বিজয় পতাকা উড্ডীন হওয়ার আগ পর্যন্ত আমরা ময়দান ছাড়তে রাজি না। হযরত ওমর চিৎকার করে দাঁড়িয়েছেন আর ডেকে বলেন, হুজুর কান্না বন্ধ করে দেন, আপনি কাঁদলে আমরা সহ্য করতে পারি না। পয়গম্বর আপনার 313 জন সাহাবী আছে, এর মধ্যে যদি 312 জন চলেও যায়, শুধু আপনি একা থাকবেন আর আমি ওমর একা থাকব। আপনি আমার সেনাপতি হবেন, আপনি আমার সিপাহ সালার হবেন, আর আমি আপনার সৈন্য হব। পয়গম্বর হাজার কাফিরদের বিরুদ্ধে আমি ওমর একা যুদ্ধ করব, আর কাউরে লাগবে না। আল্লাহু আকবার, চিৎকার করে গলা ফাটা বলো আল্লাহু আকবার। নবীজি ডেকে বললেন, আমার এত বড় সাহস কেমন করে তোমার হয়? হাজার কাফির তোমার চোখে কি পড়ে না? এই হাজারো কাফিরদের সাথে একা কেমন করে যুদ্ধ করবা? হযরত ওমর বললেন, পয়গম্বর আপনি না বলেছেন যাদের মধ্যে ঈমান আছে এরা জীবিত, এরা জিন্দা, যাদের মধ্যে ঈমান নাই ওরা মুর্দা, ওরা মরা, ওরা মৃত। আমি ওমর তো তাকায় দেখে আমি একা ওমর, আমার মধ্যে ঈমান আছে। যদি আমি ঈমানদার একাও হয়ে যায়, ওই কাফিররা হাজার, ওদের মধ্যে ঈমান নাই, ওদের সিনার মধ্যে ঈমান না থাকার কারণে ওরা মৃত মারা মানুষ। মৃত মানুষদের সাথে আমি আমার একা যুদ্ধ করব, আমার কাউকে লাগবে না, আমার আল্লাহ একাই যথেষ্ট। আল্লাহু আকবার, জোরে বলা যায় না? দেখেন তো হিসাব মিলে মুসলমান, যে আমর নবীজির মাথা আনার জন্য রওনা করেছিলেন, সে আমর রাদিয়াল্লাহু আনহু কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন অল্প দিনের ব্যবধানে। সে আমর নবীজির সামনে দাঁড়ায় বললেন, পয়গম্বর আমি আপনার পক্ষে যুদ্ধ করব, প্রয়োজনে হাজারো কাফিরদের বিরুদ্ধে একা যুদ্ধ করব। মুসলমান দেখেন তো আখলাক কত চমৎকার হয়ে গেল। এই ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি যখন অর্ধ পৃথিবীর শাসক, হযরত নবীজি ইন্তেকালের পরে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তিনি ছিলেন গভর্নমেন্ট অফ মদিনার প্রেসিডেন্ট। এরপরে হলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। হযরত ওমরের শাসনামলে বিভিন্ন দেশগুলো একের পর এক মদিনার সাথে যুক্ত হতে শুরু করেছে। আমার নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর শাসন তারা মেনে নিতে আরম্ভ করেছে। আস্তে আস্তে গোটা পৃথিবীর অর্ধ পৃথিবীর শাসন ক্ষমতা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে এসেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সিরিয়ার জমিনে গেলেন নিজেদের খোঁজ খবর নেওয়ার জন্য, নিজের এলাকার মানুষগুলোর কি অবস্থা। হযরত ওমর রাতের অন্ধকারে রাস্তা দিয়ে হেঁটে যায়, হঠাৎ করে তাকিয়ে দেখেন একজন বুড়ি মানুষ রাস্তার পাশে আলোর মধ্যে, চাঁদের আলোর মধ্যে বসে আছে। প্রচন্ড মন খারাপ,
চেহারা নিয়ে খারাপ মন করে বসে আছে, বিষণ্ণ মন নিয়ে বসে আছে। হযরত ওমর গিয়া মহিলার সামনে দাঁড়িয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহিলা জবাব দিল, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হযরত ওমর ডেকে বললেন, মা কেমন আছেন? মহিলা জবাব দেয়, শুনরে যুবক, যেই যুগের শাসক ওমর, সেই দেশে কি ভালো থাকা যায় নাকি? আমি ভালো না। হযরত ওমর থমকে দাঁড়ায় গেলেন। কি বলে মহিলা? আমার শাসক, আমার শাসন আমলের এলাকায় আমি ওমর শাসক, আমার কাছে নাকি ভালো থাকা যায় না? হযরত ওমর জিজ্ঞাসা করলেন, মা আপনি ওমরকে চিনেন নাকি? বলে না, চিনি না। আপনি দেখেছেন ওমরকে? বলে না, দেখি নাই। আল্লাহ যেন কোনোদিন আমারে না দেখায়। হযরত ওমরের মাথা পুরো গরম হয়ে গেল, থরথর করে হযরত ওমর কাঁপতে আরম্ভ করেছেন। বলেন তো, আমাদের নেতাদের সামনে দাঁড়া কেউ যদি বলতো, তুমি এমপি কারণে আমরা ভালো না, তুমি চেয়ারম্যানের কারণে আমরা ভালো না, তোমার মতো চেয়ারম্যান যেন আমার আল্লাহ না দেখায়, টিকতে পারতে? শুরুতেই মাইরা ফেলে। কথা বলেন না, কথা বলেন না। কিন্তু হযরত ওমর দাঁড়ায় গেলেন, মহিলার সামনে দাঁড়ায় বলেন, মা কি দুঃখ, কি অসুবিধা আপনার? ওমরের প্রতি এত অভিযোগ কেন আপনার? বলেন, ওমরের সাথে আমার ভালো সম্পর্ক আছে, যদি আপনার কোনো অভিযোগ থাকে আপনি বলতে পারেন, আমি ওমরের কাছে গিয়ে আপনার বার্তাটা পৌঁছায় দেব। নিজের পরিচয় গোপন রেখে রেখে বললেন। এখন মহিলা বলছে, যুবক কি বলবো তোমাকে, বলো তো। আমার ওমর শুনলাম সে নাকি এখন অর্ধ পৃথিবী শাসন করে, এবং সে নাকি আমার বাড়ির সামনের রাস্তা দিয়ে মাঝে মাঝে শুনলাম আসা যাওয়া করে, কিন্তু কোনো দিন, এত বছর হয়ে গেল, আজ পর্যন্ত আমার বাড়িতে এসে আমি বৃদ্ধা মানুষ একটু খবর পর্যন্ত নেওয়ার প্রয়োজন মনে করলো না। আমি একজন বৃদ্ধা মানুষ, মানুষের বাড়িতে কাজ করে করে খাই, আমি নিজে কাজ করতে পারি না, আমার ঘরে স্বামী নাই, সন্তান ঘরে নাই, অসহায় সংসার, এই অসহায় সংসারটা চালাতে পারি না, কিন্তু আমার খবরটুকু পর্যন্ত নিতে আসলো না। কথা যখন বলতেছে, এখন মহিলা বলতে বলতে এক পর্যায়ে বলা শুরু করেছে, যুবক সাক্ষী রাখো, আজকে তোমাকে বলে দিয়ে গেলাম, আমি এখন হয়তো ওমরের অনেক ক্ষমতা, আমি মহিলার হয়তো কোনো ক্ষমতা নাই, কিন্তু কিয়ামতের ময়দানে সেদিন ওমরও যা থাকবে, আমি মহিলাও তা থাকবো। সেদিন ওমরের ক্ষমতা থাকবে না। আমি ওই দিন ওমরের হাত ধরে আল্লাহর আদালতে আসামির কাঠ গড়ায় দাঁড় করে দেব, আর বলবো, আল্লাহ, এই ওমর রাষ্ট্রীয় ক্ষমতার দায়িত্ব পালন করেছে, আমি ওমর, আমি মহিলার একটা খবর পর্যন্ত ওমর নেই। হযরত ওমর কথা শুনতে শুনতে মাটির মধ্যে বসে পড়েছে, মহিলার সামনে মাথা নিচু করে বসে আছে, আর ডেকে বললেন, মা আমি ওমরের পক্ষ থেকে যদি আপনার কষ্ট দুঃখগুলো কিনতে চাই, আপনি বিক্রি করবেন নাকি? বলেন। মহিলা ধমক দেয়, বেটা দুঃখ কি বিক্রি করা যায় নাকি? হযরত ওমর নিজের পরিচয় লুকিয়ে রেখে বললেন, মা আপনাকে 5 দিরহাম দেওয়া হবে। 5 দিরহাম মানে বর্তমান যুগের পড়ায় এক দিরহাম এক ভরি স্বর্ণ। 5 দিরহাম মানে প্রায় 5 ভরি স্বর্ণ। মহিলা বলে, না না, এত কম দামে আমার দুঃখ বিক্রি করতে পারবো না। হযরত ওমর বললেন, তাইলে মা 10 দিরহাম দেব। মহিলা তারপরেও না করে। হযরত ওমর বললেন, তাইলে 15 দিরহাম দেব। কষ্ট হয়? শেষ করে দিলে ভালো হয়, চলবে আর কিছুক্ষণ। হযরত ওমর ডেকে বললেন, মা তাইলে এবার আপনাকে 20 দিরহাম দেব। 20 দিরহামের বিনিময়ে আপনার দুঃখগুলো আমার কাছে বিক্রি করবেন। আমি ওমরের পক্ষ থেকে আপনার দুঃখগুলো কিনতে চাই। কেন কিনব? কিয়ামতের ময়দানে আপনি ওমরকে আসামির কাঠগড়ায় দাঁড় করাবেন না, আল্লাহর আদালতে ওমরের বিরুদ্ধে অভিযোগ আনবেন না। মহিলা 20 দিরহামের কথা শুনে বলে, ঠিক আছে, দুঃখ বিক্রি করে দেব, আমি ওমরকে কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড় করাবো না। কথাবার্তা ক্লিয়ার হয়ে গেল। হযরত ওমর লেনদেন করবেন, পকেটের মধ্যে হাত দিয়েছেন, টাকাগুলো বের করেছেন, মহিলার হাতে দিবেন। এই মুহূর্তে হঠাৎ করে পেছন দিক থেকে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু জোরে সোরে ডাক দিলেন, ইয়া আমিরুল মুমিনিন,
হে আমিরুল মুমিনিন, ডাক শুনতে দেরি হয়। মহিলা লাফ দিয়ে দাঁড়ায় গেলেন। এখানে আবার আমিরুল মুমিনিন কোথা থেকে আসলো? এখানে আমিরুল মুমিনিন কোথায়? কারণ তখনকার আমিরুল মুমিনিন বলা মানেই হলো অমর। বলেন, যেমন এখন হঠাৎ করে কেউ যদি বলে প্রধান উপদেষ্টা, তো কার নাম মাথায় আসে বলেন? ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের নাম মাথায় আসে। তো যদি তখন বলা হতো আমিরুল মুমিনিন, যদি বলা হতো খলিফাতুল মুসলিমিন, তো একজনই ছিলেন, তিনি ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। মহিলা লাফ দিয়ে দাঁড়িয়েছেন। এই বেটা, কাকে আবার ওমরের কথা বললা? এই মহিলা তো হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কেউ চিনে না। সাথে ছিলেন উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু, তাকেও তিনি চিনেন না। এমনকি হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কেউ মহিলা চিনে না। মহিলা দাঁড়ায় বলে, কে ওমর বলো? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ডেকে বলেন, মা, আপনার পায়ের কাছে যে মানুষটা মাথা নিচু করে জমিনের মধ্যে বসে আছে, সে আর কেউ নয়, সে যুগের শ্রেষ্ঠ ক্ষমতাবান ব্যক্তিত্ব নবীর সাহাবী ওমর। চিল্লায়ে আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার, আওয়াজ করে বলেন। মহিলা দাঁড়া হযরত ওমরের সামনে দাঁড়ায় চোখের পানি ফেলে কান্না শুরু করেছে। আত্মা চোখ করে দাঁড়ায় বলে, ওমর রে, আমি আপনারে চিনতে পারি নাই, ভুল করে ফেলেছি। আমি না জেনে আপনার বিরুদ্ধে অনেক অনেক কথা বলে ফেলেছি। আমার নবীর সাহাবীর ব্যাপারে আমার মোটেও অভিযোগ নেই, কিন্তু আমি অনেক দিন ধরে না খাওয়া, ক্ষুধার যন্ত্রণায় আপনার প্রতি আমার অনেক কথা অভিযোগ চলে এসছে, অনেক কথা আপনার বিরুদ্ধে বলে ফেলেছি। মহিলা দাঁড়ায় এখন ক্ষমা চায়, ওমর আমাকে মাফ করে দেন, আমারে আপনি কোনো শাস্তি দিয়েন না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বসা থেকে দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, মা, শাস্তি আমি কেন আপনাকে দেব? উল্টো তো আপনি আমারে শাস্তি দেওয়ার কথা। মা বলেন, আমি আপনারে কেমনে শাস্তি দেব? আপনার খবর আমি নিতে পারি নাই, এত বছর আমি রাষ্ট্র চালাই, আপনি কেমন আছেন, খেয়ে আছেন না না খেয়ে আছেন নিতে পারি নাই, কেমন করে আপনারে আমি শাস্তি দেব? আপনি যা বলেছেন ঠিকই বলেছেন, আমাকে আপনি শাস্তি দিতে পারেন, তবে মা এখন কথা আর বাড়াবেন না। আপনার সাথে আমার চুক্তি হয়েছে, 20 দিরহাম দিয়ে আপনার দুঃখগুলো আমি কিনে নেব, এই কথাটা আগে পূরণ করে ফেলেন। হযরত ওমর নিজের পকেট থেকে বের করে 20টা দিরহাম মহিলার হাতে দিলেন। বুড়ি মহিলার হাতে দিয়ে নিজের চাদর ছিঁড়েছে, চাদরের একটা ছোট্ট টুকরা মহিলার হাতে দিয়ে বললেন, মা, এই চাদরের মধ্যে কলম দিয়ে লিখে দেন, আমি 20 দিরহামের বিনিময়ে আমার জীবনের সব দুঃখগুলো ওমরের কাছে বিক্রি করে দিয়েছি। কিয়ামতের ময়দানে আমি ওমরকে আল্লাহর আসামির কাঠ করায় আর দাঁড় করাবো না। মহিলা লিখে দিলেন, কথাটা লিখে দিলেন। লিখে দিতে দেরি হয়, কাপড়ের সেই টুকরাটা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বললেন, ভাই, এই কাপড়ের টুকরাটা তোমার কাছে খুব যত্ন করে রেখে দিবা, যেদিন আমি জমিন থেকে বিদায় হয়ে যাব, আমারে যখন দাফন কাফন করাইবা, আমার কাফনের কাপড়ের মধ্যে ছোট্ট টুকরাটা দিয়ে দিবা। কারণ কিয়ামতের ময়দানে এই মহিলা যদি আল্লাহর আদালতে দাঁড়াইয়া আমার বিরুদ্ধে অভিযোগ জানায়, আমি সেদিন ডেকে বলবো, মালিক, না, আজকে তার অভিযোগ চলবে না, আমি তো দুনিয়ায় থাকা অবস্থায় তার দুঃখগুলো কিনে নিয়েছি। হ্যাঁ দুনিয়ার যুবক, বলো, অর্ধ পৃথিবীর শাসক আমার রবের সামনে দাঁড়ানোর কত ভয়। এই জন্য আমার আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। এই জন্য আমার আল্লাহ তাআলা বলেন,
আমি আল্লাহর সামনে যে দাঁড়াতে হবে, এই ভয় যদি কারো অন্তরের মধ্যে থাকে, আর যদি নফসের খাহেসাত থেকে ফিরে থাকে, যদি গুনাহ থেকে কোনো বান্দা ফিরে থাকতে পারে, রব্বে কারীম বলেন আমি তার ঠিকানা জান্নাত দিয়ে দিলাম। দেখেন তো সাহাবায়ে কেরাম ছিলেন জন্মসূত্রে জাহান্নামের আসামি। তারা জন্মগ্রহণ করেছেন, মা ছিল কাফিরা, বাবা ছিল কাফির, মা ছিল মুশরিকা, বাবা ছিল মুশরিক। কিন্তু আমার নবীর হাতে হাত দিয়ে যখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন, এই সাহাবায়ে কেরামদের জীবন এত চমৎকার করে পরিবর্তন হয়ে গেল। জীবনে মিথ্যা কথা বলেন না, হারাম রাস্তায় চলেন না, বরঞ্চ জাহান্নামের ভয়ে চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করেন। দেখো তো তোমার আমার জীবন কত বৈচিত্র্যময় জীবন যুবক, দেখো তো তোমার আমার জীবনের গুনাহ কত গুনাহ। দেখো তো আমি মাঝে মাঝে বলি, তাসবির দানাগুলো ছিঁড়ে গেলে যেমন একটার পর একটা একটার পর একটা দানাগুলো পড়তে থাকে, তোমার আমার জীবনও তো এমন গুনাহ একের পর এক চলছেই চলছেই। দেখো তো ফেসবুকের মাধ্যমে গুনাহ, ইউটিউবের মাধ্যমে গুনাহ, গুগলের মাধ্যমে গুনাহ, হোয়াটসঅ্যাপের মাধ্যমে গুনাহ, ভাইবারের মাধ্যমে গুনাহ। বাবা আর মায়ের সাথে অপরাধ করেছো, সেখানে আরেক গুনাহ। দেশের বিরুদ্ধে চক্রান্ত করো তো আরেক গুনাহ, চাঁদাবাজি করো তো আরেক গুনাহ, গুন্ডামি করো তো আরেক গুনাহ, মিথ্যা কথা বলো তো আরেক গুনাহ, মানুষের সাথে ধোঁকাবাজি করো তো আরেক গুনাহ। এমন গুনাহ করে 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 তোমার জিন্দেগিটা ধ্বংস করেছো রে যুবক, নিজের জীবনটাকে ধ্বংস করে ফেলেছো। বলো তো এই অবস্থায় যদি আমার মালিকের আদালতে দাঁড়ায় যাও, যেই দিন আমার আল্লাহর আদালতে লক্ষ 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 নবীরা থাকবে, কোটি কোটি ইমামদার যেদিন থাকবে, আল্লাহ পাকের অগণিত ফেরেশতা যেদিন থাকবে, সেই দিন আমার মালিক যদি ডেকে বলে, এ গোলাম, তোরে যখন জমিনে পাঠাইছিলাম তোর আমল নামায় একটা গুনাহ তোর আমল নামায় ছিল না, আজকে এত গুনাহ নিয়ে কেন তুই আমি আল্লাহর সামনে দাঁড়াইলি? বলো তো মালিকের সামনে দাঁড়ায় কি জবাব দিবা? আল্লাহর আদালতে দাঁড়ায়া জবাব দেওয়ার মতো কোনো সুযোগ থাকবে না। এই জন্য বলি, গুনাহ করে ফেলেছো তো চোখ দিয়ে পানি বের করতে চেষ্টা করো, গুনাহ করে ফেলেছো তো চোখের পানি বের করতে চেষ্টা করো, গুনাহ করে ফেলেছো তো অন্তরটাকে নরম করে ফেলো, আর মালিকের কাছে কান্না করে করে বলো, আল্লাহ আমার চেয়ে বড় গুনাহগার বুঝি তোমার জমিনের মধ্যে আর কেউ না, আমার চেয়ে খারাপ মানুষ তোমার জমিনে বুঝি আর কেউ না, আমার চেয়ে গুনাহগার তোমার এই জমিনের মধ্যে বুঝি আর কেউ নাই। আল্লাহর আদালতে এমন করে যদি কান্না করতে পারো, চোখের পানির দাম আছে না নাই? চিল্লায় জবান খুলে বলো। আমি তো প্রায় বলি, ঘর পুড়ে গেলে যেমন ঘরে ছাই পাওয়া যায় না, ছাই পাওয়া যায়, কারো যদি কপাল পড়ে যায় তো ছাইটুকু পর্যন্ত পাওয়া যায় না। চোখে পানি যার আসে না, মনে করবো কপাল পড়ে গিয়েছে। বাজানরে কোথাও যদি আগুন লেগে যায় তো আগুন নিভানোর জন্য পানি লাগে। তোমার আমার গুনাহের কারণে ওই কবরের মধ্যে জাহান্নামের আগুন, ওটাও যদি নিভাতে হয় তো চোখের পানি ছাড়া উপায় নাই। এই জন্য বলবো সাবধান, কয়দিন দুনিয়া থাকবা বলো? আজ আসি আগামীকাল জমিনে থাকবো এমন কোনো গ্যারান্টি নেই, ঠিক না বেটিকে? বাজান আওয়াজ করে বলে। দেখেন তো নবীর সাহাবীরা এত চোখের পানিগুলো ফেলে কান্না করেছে। যে আমার ফারুক রাদিয়াল্লাহু আনহুর কথা বললাম, তিনি তো জান্নাতের মেহমান, তিনি দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, অথচ এমন কান্না করতেন জাহান্নামের ভয়ে, কাঁদতে কাঁদতে গালের মধ্যে কালো দাগ পড়ে এসেছে। আশেপাশের মানুষগুলো বলে, আমার আপনার এই গালের কালো দাগ দেখতে ভালো দেখা যায় না। হযরত ওমর বলেন, আমিও জানি, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে যেদিন দাঁড়াবো, আমার মালিক যদি ডেকে বলে, আমার কি নিয়ে আমি মালিকের সামনে হাজির হয়েছ, আমি সেদিন আমার মালিকের সামনে দাঁড়ায় কিছু জবাব দিতে পারবো না, শুধু বলবো, আল্লাহ তোমার ভয়ে, তোমার জাহান্নামের ভয়ে কাঁদতে কাঁদতে গালের মধ্যে দাগ পড়ায় নিয়ে আসছি। এ দুনিয়ার মুসলমানেরা,
গুনাহের কথা স্মরণ করে দিলটাকে নরম করে ফেলো। অনুরোধ করে গেলাম বাজান, কয়দিন দুনিয়া থাকবা বলো? আজ আছে আগামীকাল থাকবো এমন গ্যারান্টি নেই, বরঞ্চ দুনিয়া আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। ঠিক না বেঠিক? আওয়াজ করে চিল্লায় বল। এই দুনিয়া আসার সিরিয়াল আছে ভাই, যাওয়ার সিরিয়াল নাই। এই দুনিয়াতে আসার সময় আগে দাদা আসে, তারপরে বাবা আসে, তারপরে সন্তান আসে। যাওয়ার সময় এমন হয় দাদা দুনিয়ায় থাকে, নাতি জমিন থেকে বিদায় হয়, বাবা দুনিয়ায় থাকে, সন্তান জমিন থেকে বিদায় হয়। বলেন তো এমন হয় কি হয় না? চিল্লায় বলে। আজকের ময়দানটার দিকেও যদি তাকান, দেখবেন কত মানুষ যেন আছে ঘরে মা নাই, কত মানুষ যেন আছে ঘরে বাবা নাই। আমি তো প্রায় বলি বাজান, আজকেও বলে যাই, আমি আজাদি একজন মা হারা সন্তান। 2006 মা জমিন থেকে বিদায় হয়ে গেল। আজকে 18-19 বছর হয়ে গেল, আমি আমার মাকে আর খুঁজে পাই না। এই যুবক, আজকের ময়দানটার দিকেও যদি তাকাও, তাকিয়ে তাকিয়ে দেখবা এমন মানুষ আছে যাদের ঘরে মা নাই, যাদের ঘরে বাবা নাই। এরা বাসায় গিয়া দরজার মধ্যে টোকা লাগাবে, তোমার দরজা খুলবে না। এ বাজান, কার কার ঘরে মা নাই একটু হাতটা উঁচা করে দেখান না। কার কার ঘরে বাবা নাই আপনারাও হাত উঁচা করে দেখান না একটু। হাতগুলো তুলে রাখে, হাতগুলো তুলে রাখে। আমার যুবকেরা তাকায় দেখো, মা হারা মানুষদের চোখ দুইটা কেমন করে লাল হয়। ওই যে আমার আক্তার ভাই হাত তুলেছে, হয়তো তার ঘরেও মা বাবা নাই। সভাপতি সাহেব হাত তুলেছেন, তার ঘরেও মা বাবা নেই। এই মানুষগুলো যারা হাত তুলেছে, যুবকরে তাকায় দেখো, এদের কারো ঘরে মা নাই, কারো ঘরে বাবা নাই, কারো ঘরে আব্বা মা দুজনের কেউ নেই। আজকে লক্ষ কোটি টাকার বিনিময়ে যদি তাকে প্রশ্ন করো মা দেওয়া হবে, বাবা দেওয়া হবে, মনে হয় যেন এরা মাকে নেওয়ার জন্য প্রস্তুত থাকবে। ঠিক না বেঠিক? বলো না। তাকায় দেখো না, কত মানুষের চোখ দুটো লাল হয়ে গেল, কত মানুষের চোখের কোটায় পানি জমে গেল। তাকায় দেখো না, কত মানুষের গাল বেয়ে বেয়ে পানিগুলো পড়তে আরম্ভ করেছে। যুবক, অনুরোধ করে গেলাম, সাবধান। যেমন করে তোমার মা জমিন থেকে বিদায় হয়ে গেল, যেমন করে তোমার বাবা জমিন থেকে বিদায় হয়ে গেল, এমন একটা দিন আসবে তোমাকে আমাকেও জমিন থেকে বিদায় হতে হবে। সাবধান করে বলি, সাবধান করে বলি, এই দুনিয়া চিরজীবন থাকার জন্য নয়। আজ আসি আগামীকাল থাকবো এমন কোনো গ্যারান্টি নেই। এই জন্য অনুরোধ করি বাজার, নবীর আদর্শে আদর্শবান হও। আমার নবীর আখলাক নিজের কলিজার মধ্যে লাগাও। আমার নবীর মোহাব্বত করে মাথায় টুপি লাগাও। আমার নবীর মোহাব্বত করে দাড়িটা সুন্নতি রাখো। আমার নবীকে মোহাব্বত করে 5 ওয়াক্ত নামাজ পড়ো। হারাম রাস্তায় চলিও না। আজকের ময়দান থেকে ওয়াদা করে বিদায় হও, যতদিন আল্লাহর জমিনে থাকবো আর হারাম রাস্তায় চলবো না, আর শয়তানি রাস্তায় চলবো না, আর গুনাহের পথে চলবো না। কারা কারা ওয়াদা করতে পারো? 2টা হাত উঁচা করে আমার আল্লাহকে দেখাও। আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে ডাক দাও আল্লাহ। জবান করে জোরে ডাকো আল্লাহ। চোখের পানি ফেলে ডাক দাও না আল্লাহ। অনেকের ঘরে মা নাই, বাবা নাই, আব্বা আম্মার কথা স্মরণ করে চোখে পানি বের করো। নিজের গুনাহের কথা স্মরণ করে চোখে পানি বের করো। কবরের আযাবের কথা স্মরণ করে চোখ দিয়ে পানি বের করো। আর মালিকের কাছে একটু আওয়াজ দিয়ে জোরে ডাক দাও না আল্লাহ। দয়ার মালিক, যতদিন তোমার এই জমিনের মধ্যে বেঁচে থাকবো
আর হারাম রাস্তায় চলবো না, আর শয়তানি রাস্তায় চলবো না, আর গুনাহের পথে চলবো না, হারাম রাস্তায় কদম বাড়াবো না। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও, কবুল করে নাও। চিৎকার করে বলো আমিন। আরো জোরে চিল্লায় আওয়াজ দিয়ে বলো আল্লাহুম্মা আমিন। হাতগুলো তুলে রাখেন, নামায়েন না। এ হাত দিয়ে অনেকে মাকে কবরে রেখেছেন, কেউ বাবাকে কবরে রেখেছেন। আজকে আমরা এ হাত দিয়ে একটা ছোট্ট নেকের কাজ করব। সবাই পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। আরেকবার পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। হাতগুলো পকেটের মধ্যে ঢুকায় দেন। মোনাজাত এক্ষুনি হবে। মোনাজাতের আগে আগে এই মসজিদের জন্য, মসজিদের জন্যই তো না, যার সাধ্যে যতটুকু খোলায়, যে যতটুকু পারবেন। ভাই 2-3 জন একটু ব্যাগ নিয়ে নামেন, ব্যাগ নিয়ে ভেতরে নামেন। যে যতটুকু পারবেন, 5 টাকা পারেন, 10 টাকা পারেন, 20 পারেন, 50 পারেন, 100 পারেন, 500 পারেন, যা পারেন আজকের এই মাহফিল উপলক্ষে এই মসজিদে দান করে যাবেন ইনশাআল্লাহ।